शार्क टैंक इंडिया और लॉरियल पेरिस ला रहे हैं शार्क टैंक इंडिया के रजिस्ट्रेशन सबसे पहले भारत की महिलाओं के लिए। तो जाइए सोनी लिव ऐप पे रजिस्टर कीजिए बिकॉज यू आर वर्थ इट। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা বলি পুজোর ঝামেলা তো সব মিটে গেছে, তো এবার কৃষ্ণচন্দ্রকে একটু জব্দ টব্দ করলে হতো না? হতো না আবার, কিন্তু যাই বুদ্ধি বার করি মানে যাই বুদ্ধি বার করি না কেন ওই বেটা টেকো গোপালটা সব ভেস্তে দেয়। তাহলে এমন কিছু বার করো যাতে কৃষ্ণচন্দ্রের সঙ্গে ওর বেটে গোপালটাও একেবারে লেজে গোবরে হয়ে যায়। হ্যাঁ পেয়েছি পেয়েছি জাহাপানা পেয়েছি। কি আবার পেলে উজির? আহা, এটা কোনো জিনিস নয়, এ হলো গোপাল আর ওই মহারাজকে জব্দ করার মতলব। তাহলে আর দেরি কেন? বলে ফেলো চটপট। বলবো বলবো তবে সেটা আপনার কানে কানে বলবো। হ্যাঁ কানি? আচ্ছা বেশ, তাই হবে, বলো। क्या बात। এবার মহারাজ আর গোপালের সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের রাজসভার সবাই হবে কুপোকাজ। হায় হায় হায়, ও এবার কি হবে বলো তো তাহলে? আমাদের সবার তো সমূহ বিপদ। হ্যাঁ, এরকম অদ্ভুত খেয়াল নবাব বাদশার মাথায় হঠাৎ করে চাপলো কেন? ও মা, জাহাপনা বলে কথা, খেয়াল তো চাপবেই বাবা। এই তুমি থামাতা, খেয়ালটা চাপবেই। আরে মামার বাড়ি, মামার হোক আর দাদুর হোক, খেয়াল যখন চেপেছে তখন তো আমাদের সবাইকে এই খেলায় নামতেই হবে। আরে ও গোপাল, তুমি ওরকম চুপ মেরে আছো কেন? আহা, আরে কিছু অন্তত বলো। না আমি আর কি বলবো, আর বলেই বা কি লাভ হবে? তোমার মাথায় কোনো বুদ্ধি আসছে না এই খেলা থেকে কেটে বেরিয়ে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর জাহাপনার সামনে আমাদের হেনস্থা হতে হয় না। আসবে কেন এখন? আসবে কেন? হ্যাঁ, এখন তো কাজের সময়। গোপালের যত বুদ্ধি বেরোবে অকাজের সময়। মন্ত্রী কি গো গোপাল, আরে কিছু বলো। কিছু একটা উপায় বার করো। দেখুন মহারাজ, এখানে যাই করতে যাই না কেন ওই নবাব বাদশাহ কৃষ্ণনগরে আসবেনি। সেটা অবশ্য ঠিক। আর যেটা একবার জাহাপনার মাথায় ঢুকেছে সেটা উনি করবেনই। হ্যাঁ, সেটাও খাঁটি কথা। তাহলে কি আর কিছুই করার নেই? মনে তো হচ্ছে না। তাহলে আর তুমি আছো কি করতে? মুখ দেখতে মহারাজ, আপনার আমার মুখ দেখতে। আহা, এখনই এত চিন্তার কি আছে? এখন তো শুধু খবর এসেছে যে নবাব বাদশাহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা এবার কৃষ্ণনগরেই করবেন। আর তাতে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। তাতে কি, কাকে কোন খেলায় নাম দিতে হবে সে খবর তো আসেনি। আগে সেসব আসুক, তারপর তো দেখা যাবে। অগত্যা, তাহলে মহারাজ দূতকে বলে দিই যে আমাদের এখানেই প্রতিযোগিতাটা হবে। হ্যাঁ, হ্যাঁ বলে দাও, বলে দাও। তাহলে মহারাজ রাজি হয়েছে, কি বলেন জাহাপানা? এবার দেখবো কৃষ্ণচন্দ্র আর তার সঙ্গে ওর সভাসদেরা কেমন ফাঁসে। তাহলে জাহাপানা এবার তো আমাদেরও তৈরি হতে হয় নাকি? সেটা তো বটেই। আমাদের এখানে ভালো ভালো দৌড়বাজ, উঁচু লাফ, লম্বা লাফ আর ভারী ভারী বল ফেলার খেলোয়াড়দের সবাইকে খবর দাও। সেদিক দিয়ে আমার কাজ একেবারে পাকা জাহাপানা, ওদের সবাইকে খবর দিয়ে দিয়েছি। শুধু খবর দিলেই হবে না, ওদেরকে অভ্যাস করতে বলো। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছেন। কেননা কৃষ্ণনগরে একটা যা গোপাল আছে না, ওকে কোনো
কিছুতেই বিশ্বাস নেই। হ্যাঁ, সেই তো, ও তো একাই 100। তবে এবার আর সেই সুযোগ নেই গোপালের, কেননা প্রতিযোগিতা তো হবে মাঠে। আর মাঠে তো নেমে দৌড়তে হবে, সেখানে তো আর মাথার বুদ্ধি খাটিয়ে দৌড় হবে না। তাহলে বুদ্ধিটা কেমন বেঁধেছি বলুন। জবাব নেই, কিন্তু এবার ফর্দটা তৈরি করতে হবে তো উজির। এই দেখেছেন, আসল কাজটাই তো ভুলে গেছি। হ্যাঁ, সেটাই তৈরি করি এখন বসে। এবার তো পুরো ফেসে গেলাম গো মন্ত্রী। পালানোর কি কোনো উপায় নেই মহারাজ? আর পালাবেন কি করে? ওমা, কে কোন খেলায় নামবে সেটাও জাহাপনাই ঠিক করে পাঠিয়ে দিয়েছেন। তাহলে আর আমরা কি করব? আমাকে কোন খেলাটাই দিয়েছে ঠিক শুনতে পেলাম না তো। এই থামো তো পণ্ডিত, শোনোনি বেশ করেছ। এখন আমরা মরছি নিজেদের জ্বালায়, উনি শুধু তখন থেকে বলে যাচ্ছেন আমায় কোন খেলাটা দিয়েছেন। কিন্তু গোপাল কোথায় গেল? তার পাত্তা নেই কেন এখনো? এখন তাকেই তো সব থেকে বেশি করে দরকার, তাই তো সে এখন বেপাত্তা। কি যে করি না, কিছুই তো মাথায় ঢুকছে না। বলি না ঢুকলে জোর করে ঢোকানোর দরকারটা কি মহারাজ? এই যে গোপাল, এই যে দেখো না ফর্দ, এবার বলো কি করব? কিসের ফর্দ মহারাজ? কিসের আবার? আমাদের সবাইকে ফাঁদে ফেলার ফর্দ। আরে বাবা, ও আমাদের কাকে কাকে কোন কোন খেলায় নামতে হবে তার ফর্দ। হ্যাঁ, বলো কি গো? জাহাপানা নিজে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। এবার বলো তো গোপাল, এর থেকে বাঁচার উপায়টা কি? আহা, আগে শুনি না কাকে কোন খেলায় দিয়েছে। বিজ্ঞানী আর পণ্ডিতকে। এই যে পণ্ডিত, ভালো করে শোনো এবার, বারবার বলবো না। ওদেরকে দিয়েছে উঁচু লাফে, সেনাপতি আর রাজবৈদ্যকে দিয়েছে লম্বা লাফে, আমাকে দিয়েছে ভারী বল ছোড়ায়। ভারী বল ছোড়ায়? ও গোপাল, তোমাকে দিয়েছে লম্বা দৌড়ে, ভাবো একবার। হ্যাঁ, আমাকে দৌড়? কিন্তু আমি দৌড়বো কি করে এই ভুঁড়ি নিয়ে? সে কি গো, তুমি নিজে চোখ কপালে তুললে হবে? আমরা তো তোমার ভরসাতেই বসে আছি গো গোপাল। কিন্তু আমি তো ভাবছি আমার কথা, যে আমি কি করে দৌড়বো। সে কি, তোমারও তো দেখছি আমাদের মতোই একই অবস্থা। না, এবার তো দেখছি আমরা সবাই নবাবের কাছে লজ্জায় একসা হব। কি যে হবে? হুম, আসুন আসুন জাহাপানা, কৃষ্ণনগরে আপনাকে স্বাগত। তা মহারাজ, আপনার লোকজন তৈরি তো? আর তৈরি কি ওরকম মুচড়ে আছো কেন কৃষ্ণচন্দ্র? আর তোমার তো আনন্দে থাকার কথা। হ্যাঁ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে কথা, আবার সেটা এখানেই হচ্ছে যখন। হ্যাঁ, সেটা ঠিক। তোমার মুখ থেকে মনে হচ্ছে যে তুমি খুব একটা খুশি নও, কারণটা আমাকে বলতে পারো। কারণটা আমি ধরে ফেলেছি জাহাপানা। করে ফেললে যখন বলে ফেলো উজির। জাহাপানা, সবাইকে দেখলেও গোপালকে দেখছি না যে। ওর জন্যেই মহারাজের মনটা খারাপ। কি মহারাজ, ঠিক বলেছি তো? আর গোপাল, আমি মরছি এখন এই ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে। কি বিবির করছো কৃষ্ণচন্দ্র? না না, কিছু না। চলুন 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 নবাব বাদশা, একটু বিশ্রাম করে নেবেন, চলুন। হ্যাঁ, কত দূর থেকে আসা। চলুন চলুন জাহাপানা, চলুন। তাই চলো, কাল তো আবার সারাদিন ধরে প্রতিযোগিতা চলবে, খুব সকল যাবে। হ্যাঁ, আমরা বিশ্রাম নিই, আর মহারাজের সভাসদেরা বরং ততক্ষণ কালকের জন্য অভ্যেস করুন। হ্যাঁ, কি বলেন জাহাপানা? তা যা বলেছো। হ্যাঁ, এই যে রম্পা তৈরি হলো গো দাদু। হ্যাঁ, যা বুঝেছি
আছিস তাহলে। কিন্তু এটা কি হবে দাদু? আরে সেটা তো কালকেই দেখতে পাবি। তাহলে উজির প্রথমে কোন খেলাটা শুরু হবে? কেন জাহাপানা, মন্ত্রী মশাই যাতে আছেন। দাঁড়াও ফর্দটা দেখি। এই তো ভারী বল ছোঁড়া। তাহলে মহারাজ শুরু হোক নাকি? অগত্যা অগত্যা। এই রে, প্রথমেই আমি, আমার কপাল পুড়লো। মন্ত্রী মুখ রেখো আমার। মন্ত্রী মশাই যোগ যোগ দিও, মন্ত্রী মশাই যোগ যোগ দিও। কই হে, তোমার মন্ত্রী বল তুলছে না কেন? কই, আমাদের মুর্শিদাবাদের খেলোয়াড়রা তো বল তুলে ফেলে দিল। কি গো মন্ত্রী, বল তোলো। আর তুলছে, কি ভারী বল, দেখেই তো ভয় লাগছে। কি গো মন্ত্রী, আরে ভারী নাকি বলটা? আমাদের লোক কি বল তুলে দেবে নাকি? আরে এই মন্ত্রী, আরে বলটা তুলে ছোড়ো তাড়াতাড়ি। দূর বাবা, যা থাকে কপালে। এই তো তুলেছি। এবার জয় মা কালী, বাবা কালী। এ তো আপনার মন্ত্রী নিজেই মাথা ঘুরে পড়ে গেল মহারাজ। এই তোমার সভাসদের অবস্থা কৃষ্ণচন্দ্র, হ্যাঁ? মানে এবার তাহলে পরের খেলাগুলো শুরু হোক নাকি জাহাপানা? উজির এর পরের খেলাটা কি? এরপর আছে উঁচু লাফ আর লম্বা লাফ। এই কে আছো? আরে লম্বা লাফে দাঁড়িয়ে পড়ো। এই রে, এবার আমাদের পালা। এবার যে আমরা কি করব? কি আর করব, পড়ে পড়ে আছাড় খাবো। আমি বাবা লাফাবই না, চুপ করে দাঁড়িয়ে থাকবো। নাও শুরু হোক। মহারাজ, আপনার বিজ্ঞানী দাড়ি সামলাবে না লাফাবে? হ্যাঁ, দাড়িতে পা জড়িয়ে উপকার। আর পণ্ডিতকে দেখুন জাহাপানা, নিজের টিকিটাকে ধরে রেখেছে যাতে লাফাতে গিয়ে টিকি না খুলে যায়। যা বলেছো উজির। যা হচ্ছে না আমার অবস্থা। গোপালটা কোথায় গেল? বেটার ছেলের কথায় আমি তো হ্যাঁ করে দিলাম নবাবকে, আর এখন বেটার ছেলে নিজেরই বার্তা নেই। কি গো, তোমার গোপাল কোথায় গো? ও বেটা ভুঁড়ি বাবাজি ভয়েই হাওয়া। না মহারাজ, এই তো আমি আছি এখানে। কি গো, এরপর তো তোমার দৌড়, তুমি কি করে দৌড়বে গো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। এরপরে তো লম্বা লাফ। হ্যাঁ, সেনাপতি আর রাজবৈদ্য তৈরি তো লম্বা লাফে? আর তৈরি। নাও শুরু করো লাফ। যা, এ তো আমি লাফাতেই পারছি না গো। ওরে বাবা, আমার তো পাই উঠছে না, লাফাবো কি গো? যা, এইটাতেও আমাদের খেলোয়াড়রাই জিতলো, হ্যাঁ? আমি তো আপনাকে আগেই বলেছিলাম জাহাপানা, মহারাজের সভাসদরা শুধু মুখেই ফাটায়, কাজের বেলায় সব কটা একেবারে অষ্টরম্ভা। ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখনই হতাশ হয়েও না কৃষ্ণচন্দ্র, আরে এখনো তো একটা খেলা বাকি আছে উজির। আর সেটা হচ্ছে লম্বা দৌড়। আর তাতে কৃষ্ণচন্দ্রের দিক থেকে দৌড়বে স্বয়ং গোপাল, তাই তো? মহারাজ, এবার তো দেখা যাবে গোপালের বুদ্ধির দৌড়, হ্যাঁ তাই না জাহাপানা? না হে উজির, মাথার বুদ্ধি তো আর মাঠে খাটাতে পারবে না গোপাল, হ্যাঁ? কিন্তু গোপাল কোথায় গেল আবার? সে কি, গোপাল পালিয়েছে নাকি? ভয়ে জাহাপানা, এড়ে যাবার ভয়ে। আরে এখানেই তো ছিল, যেই ও দৌড়ের সময় হলো অমনি কাট এখান থেকে। বিকেল হয়ে যাচ্ছে তো। খেলা তো শুরু করে দিতে হয় নাকি? সেই তো, কি আর করা যাবে, গোপালকে ছাড়াই হবে লম্বা দৌড়, আর পরে আমি গোপালকে মজা দেখাচ্ছি। তাহলে শুরু হোক লম্বা দৌড়। দাঁড়ান মহারাজ, দাঁড়ান। আবার কি হলো? মহারাজ,
কি শান্তি। একটু একটু অপেক্ষা করুন না মহারাজ, একটুখানি। না না না, আর আর অপেক্ষা করা যায় না। হ্যাঁ হ্যাঁ, বেটা বাড়ি যখন গেছে তখন নিশ্চয়ই কোনো মতলব পাকিয়েছে। কি মহারাজ, শুরু করে দি নাকি? আহ, কি যে করি এখন? কৃষ্ণচন্দ্র, দেরি হচ্ছে তো। ঠিক আছে ঠিক আছে, শুরুই করে দিন। তাহলে গোপাল বিনা যুদ্ধেই হার মেনে নিল। যা বলেছো। দৌড় শুরু হোক। ওই দেখ। ওরে বাবা। দেখেছো জি? তাই তো। গোপাল, গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিততেই হবে। গোপাল দাদু গোপাল, জোরে দৌড়ো জোরে। সে কি গো, বুঝি গোপাল তো বেরিয়ে যাচ্ছে। কি লাগিয়েছে যেন পায়ে। রনপা বুঝলে উজি, রনপা। গোপালের বুদ্ধি তাহলে দেখলেন তো জাহাপনা। গোপাল দৌড়ো দৌড়ো, কৃষ্ণনগরের মান তোমার হাতে। দৌড়ো আরো জোরে। গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। গোপাল, গোপাল জিতে গেছে। ছোটার কথা বলা ছিল, কিন্তু কিভাবে সেটা তো বলা ছিল না। হেরে গেলাম কৃষ্ণচন্দ্র, গোপালের বুদ্ধির কাছে হেরেই গেলাম। এখনই না জাহাপানা, এখনো তো কালকের খেলা বাকি আছে। হ্যাঁ, আবার কালকের খেলা? তাহলে আর বলছি কি, কালকেই তো শেষ খেলা। সে কি, কাল আবার কি খেলা? সেটা কালকেই জানবেন। বেটা বলে কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.